আপনার আমার নবী সঙ্গে সঙ্গে ঈসাইদের মোকাবিলা করার জন্য ডান হাতের উংলি মোবারকা হাসান পাকের ধরে নিয়েছেন আর বায়ে উংলি হযরত হুসাইন को আপনি पकड़ ली और আপনার আমার নবী বাম উংলি হুসাইন পাকে ধরে নিয়েছেন बेटी फातिमा को फरमाया तू मेरी कंबल का दामन पकड़ ले आय আমার কন্যা ফাতিমা তুমি আমার কম্বলের ঝুলটা ধরে নাও আর আলীকে কি বললেন হযরত আলী को फरमाया तू हजरत फातिमा की चादर का पल्ला पकड़ ले आय আলী তুমি আমার ফাতিমার চাদরের কোনা ধরে নাও এই চলেছে নবী হাসান হুসাইন আলী ও ফাতিমা বাবাজি এদের সম্পর্কে কি বলা হচ্ছে দেখুন আমি বলিনি বাবা पकड़ ले फिर उस शान से अहले बायत का ये नूरानी काफिला तौहीद और खुदाबंदी के एक रोशन दलील बनकर ईसाइयों की मुकाबला में रवाना हो गया तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया जब मैं दुआ करूं तो तुम आमीन कह देना আমার নবী বললেন আলী ফাতিমা হাসান হুসাইন আমি নবী যখন দোয়া করব তোমরা আমিন বলে দেবে फिर जब खानदान नबूवत की इस मुकद्दस घरवाने अहले बायत की इस पाक काफिला ईसाइयों के सरदार की आते देखा तो पुकार उठा या माशरन नसारा इन्नी ला राया उजूहन लौसालुल्लाह अयुजिद जबालन ला जलाहु मिन मकानिहि वला यबका हालल अर्दी नसरानी इला यौमिल कियामा ईसाईদের আপনার পাদরি সরদার বলতে চাচ্ছে শোনো এমন এক নূরানি কাফেলা আসতেছে এরা যদি একবার বলে দেয় পাহাড় সরে যাও পাহাড় নিজের জায়গা ছেড়ে দেবে বাবাজি এই জামাত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ানিসানা अनिसाकुम व अबनाना व अबनाकुम তোমার ছেলে নিয়ে এসো আল্লাহ কোরআন মাজিদে বলছেন ছেলে নিয়ে এসো মেয়ে নিয়ে বাবাজি আমার তোমার স্ত্রীদেরকে নিয়ে এসো সোনা মানিক আমার কোরআন প্রমাণ করে তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোন স্ত্রীকে নিয়ে গেলেন না নিয়ে গেলেন ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শরীয়তের বাজার বলে শরীয়তের বাজার বলে পৃথিবীর জমিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র নাই বাবা কিভাবে দুনিয়াতে আমার নবীর নসল জারি থাকবে বলা হয়েছে আল্লাহর কোরআন প্রমাণ করে আমার নবী পাকের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমার নবীর নসল কিয়ামত অবধি থাকবে কারণ আমার নবী পাকের কন্যা সম্পর্কে আল্লাহ নিজে কোরআনে বলেছেন হযরতে ফাতিমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা নাকে নবী নিয়ে যাচ্ছেন আপনা আনা ও আপনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম তোমার বিবিকে আনো তোমার সন্তানকে আনো কোরআন ये কোরআন है তো ফাতিমা রাসূলে খোদার কন্যা নিয়ে যাওয়ার কথা হয়েছে বিবি নিয়ে যাচ্ছেন খাতুনে জান্নাত কন্যা বেটা নিয়ে যাওয়ার কথা হয়েছে নিয়ে যাচ্ছেন পোতা নাতি জোরে কোন সুবহানাল্লাহ নাতি তাহলে বিষয় কি हकीकत यही है मंजूरे खुदा यही है যে নসল খাতুনে জান্নাত থেকে চলবে হकीकतेर বাজারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে হুসাইন পাক আমার নবীর আওলাদ জোরে বলে কোরআন বলছে এদের পাওয়ার এমন যদি একবার বলে দেন পাহাড় নিজের জায়গা ছেড়ে দেয় পালা ঈসাই পাদরি বলছে এই জামাত যদি একবার ধ্বংসের কথা বলে দেয় তো এই রুহে জমিনে ঈসাই আর কিয়ামত অবধি হবে না পালা দুশমনের দল সব ময়দান ছেড়ে পালিয়ে গেছে সেই হলো আলে পাকের দল আমার নবী বলেছেন আমার আলে পাক নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায় যারা এই কিস্তিতে উঠেছে তারা নিজাত পেয়ে গেছে যারা এই কিস্তি ছেড়ে দিয়েছে গার্ক হয়ে গেছে আলে পাক হলো তারা আলী ফাতিমা হাসান হুসাইন এরা হলো আমার আলে পাক তিরমিজি শরীফের হাদিস সহিহ মুসলিম শরীফের হাদিস মিশকাত শরীফের হাদিস তাহলে আলে পাকে মানে যারা নবী ওয়ালা হলো তারা জোরে বলো
এখন আলে পাক আপনি মানছেন না, এদের সম্পর্কে আল্লাহ পাক নিজে আয়াতে কারিমা নাজিল করেছেন। বাবা খুব ভালো করে বোঝেন, সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে আপনার কিনা আল্লাহ পাক আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে বলেছেন, হে বাবাজিরা আমার, এদের সম্পর্কে আয়াতে কারিমা নাজিল হয়েছে। কি সেই আয়াতে কারিমা? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানিয়েছেন, এদের সম্পর্কে খুব ভালো করে বোঝেন। যখন ঈসাইদের সঙ্গে মোকাবিলা লেগে গেল, এমন সময়তে কথা বা কথন হয় যে তোমরা তোমাদের ঘরওয়ালাদেরকে নিয়ে এসো, আমি আমাদের ঘরওয়ালাদেরকে নিয়ে আসবো, দোয়া করব সেই রবের কাছে, যারা হক হবে তারা বেঁচে যাবে, আর যারা হক হবে না তারা ধ্বংস হয়ে যাবে। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে রওনা দিলেন। নবী পাকের ঘরওয়ালা, তাই তারা বলল, নবী পাকের ঘরওয়ালা কারা? হে বাবাজি আমার খেয়াল করুন, কোরআন শরীফে সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে বলা হচ্ছে, বলবো জি, বলবো, বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান হাজ্জাকা ফিহি মিন বাদি মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। এখানে যে হাদিসটা আপনি দেখলেন, ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম ওয়া সুম্মা নাবতাহিল ফানাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন, হাদিস শরীফের সঙ্গে সূরা আল ইমরানের 61 নম্বর আয়াতে মিল আছে কিনা দেখেন। আমরা সুন্নি যারা দলিল পড়ে দলিল বোঝে তারা, আর ওহাবি যারা কোরআন পড়ে বোঝে না, হাদিস পড়ে বোঝে না, পড়না और है समझना और है। খালি সুন্নি বললে হবে না, সুন্নি তারা, আলে পাক ওয়ালা হলো যারা, ঠিক কি না? আব্বাসি আমার, এখন আমি আপনাদের সম্মুখে এর মানে করব। বাবা আমার মানে করলে হবে না বাবা, এর মানে আমি করব আপনাদের সম্মুখে কোরআন মাজিদ থেকে। বাবা খেয়াল করুন, তাফসিরে কানজুল ইমান খাসাইনুল ইরফান আল্লামা আহমদ ইয়ার খানাইমি তিনি লিখতেছেন, সেটা থেকে বলবো বাবা। এর মধ্যে 9 খানা তাফসির আছে, তাফসিরে মাজহারি আছে, তাফসিরে ইবনে কাসির আছে, হে বাবা তাফসিরে দুররে মানসুর আছে, তাফসিরে মাদারিক আছে। আব্বা আমার তাফসির থেকে এক এক করে খুললে যদি আপনার দেখা যায় কোরআন অনুযায়ী সুন্নিদের মানা, আপনাকে অনুরোধ করব বাবা আপনি মানুন, হিংসা করবেন না, কারণ আল্লাহ যাদেরকে মানতে বলেছে, জোরে বলুন, এর মানে করব। খেয়াল করেন, फिर आए हबीब तुम्हारे पास इल्म आ जाने के बाद जो तुमसे ईसा के बारे में झगड़ा करे, माने ওই পাদ্রীরা বলছে अल्लाह पाक फिर आए हबीब, अल्लाह पाक आए আমার হাবিব तुम्हारे पास इल्म आ जाने के बाद, তোমার কাছে জ্ঞান পৌঁছানোর পরে, जो तुमसे ईसा के बारे में झगड़ा करे, যারা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ঝগড়া করে, মানে ওরা বলতো ঈসা নবী আল্লাহর বেটা, জোরে কোন নাউজুবিল্লাহ, ঈসা নবী কি আল্লাহর বেটা? আমরা সুন্নি, আমাদের ঈমান ঈসা নবী মরিয়মের বেটা, আল্লাহ কোন বেটা বিটি। কোরআনে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, বলে দিন তিনি আল্লাহ এক, আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি, তার থেকে কেউ জন্ম। কোরআন যখন প্রমাণ করছে আল্লাহ পাক কারো থেকে জন্ম নেননি, বাবা সে কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেননি। বাবাজি কোরআন প্রমাণ করে আল্লাহ পাকের কোনো সন্তানাদি নাই। এখন যদি ঈসাইরা বলে ঈসা পয়গম্বর আল্লাহর বেটা, কোরআন অনুযায়ী তারা মিথ্যাবাদী।
এখন বাবাজি আমার, কোরআন মাজিদ আমরা মানি, রাসূলে পাককে আমরা ভালোবাসি, কারণ নবীওয়ালা যারা তারা মুক্তি পাবে। তারাও সরকারে আলা হযরত বলে तुझसे और जन्नत से क्या मतलब भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। জোরে বলুন। এজন্য গজলে বলা, যারা নবীর গোলাম হবে তাদের লাভ না লস। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনা, খুব মোহাব্বতে চলো নবীজির জান্নাতে মদিনা। এই আওয়াজটা জোরে হবে না, মদিনায় যাওয়ার কথা হচ্ছে বাবা। আল্লাহ পাক যদি কবুল করেন, হতেও পারে একদিন আপনি আমি মদিনার মেহমান হয়ে যাও। খুব ভক্তি ভরে চলো নবীজির জান্নাতে মদিনা। দিন রজনী কাঁদেন তিনি শুয়ে রোজায়, চলো নবীজির জান্নাতে। ভানোয়ারা বেওয়া 300 টাকা দিয়েছেন। আপনারা খাতায় লিখে রাখেন, বুঝতে পেরেছেন? এই ও মানে ডিস্টার্ব হলে আমার একটু অসুবিধা হয়, কারণ আমি একটু অন্যরকম লোক তো বাবা, কথা বুঝেছেন? আমার সঙ্গে বলুন, চলো নবীজির জান্নাতে। এইরকম আওয়াজ হবে না, যত সময় ওপর থেকে আওয়াজ না আসবে খুব দ্রুত গতিতে জোরে, আর এই গজল আগিয়ে যাবে না। চলো নবীজি জান মদিনা, দিন রজনী কাঁদেন তিনি শুয়ে রোজায়, চলো নবীজি জান্নাতে মদিনা। আরো জোরে চলো নবীজি জান্নাতে। কে কে যাবি মদিনায়, ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়, দিন রজনী কাঁদেন তিনি শুয়ে রোজায়, চলো নবীজি জান্নাতে মদিনা। আরো জোরে চলো নবীজির জান্নাতে। যে জগৎ নবীর আশিকান হাসরেতে পাইবে তিনি মহান সম্মান, পুলসিরাত পার করিবেন, পুলসিরাত পার করিবেন নবীর ওসিলায়, চলো না জান্নাতে মদিনা। আরো জোরে চলো নবীজির জান্নাতে, দিন রজনী কাঁদেন তিনি শুয়ে রোজায়, চলো নবীজি মদিনা। বাবা এই আওয়াজ হবে নি, 72 আওয়াজ দিয়েছে, 22,000-এর কলিজা হিলেছে। আপনারা তো আলে পাকের পাগল, আপনাদের আওয়াজ কেন নেই? আপনার কিনে এত গন্ডগোল কেন নেই? মোহাব্বত উচ্চ রবে বলুন, চলো নবীজি জান্নাতে মদিনা। আরো জোরে চলো নবীজি জান্নাতে। ওগো দিন রজনী কাঁদেন তিনি উম্মতের মায়ায়, চলো নবীজি জান্নাতে। কঠিন হাসরের দিনে ওগো জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে, কঠিন
হাসরের দিনে জান্নাতে যাবেন না নবী উম্মত বিনে মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায় চলো নবীজি জান্নাতে দিন রজনী কাঁদেন তিনি উম্মতের মায়ায় চলো নবীজি মদিনা আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আজ আপনার শাহী দরবারে ফরিয়াদ করি আমি মুসাফির আপনার কত আশিক বান্দা বান্দি উপস্থিত আল্লাহ মদিনার জন্য মদিনা দেখার জন্য তার আরজি জানাই মেহেরবানি করে আলে পাকের সাদকাতে তাদের নসিবে মদিনার মেহমান হিসাবে কবুল করে নাও বন্ধু আমার ইহ জগতে লাভ পর জগতে লাভ এখন ঈসাই পাদরি বলল তোমার ঘরওয়ালাদেরকে আনো আমি আমাদের ঘরওয়ালা নিয়ে যাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন দেখুন সঙ্গে সঙ্গে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে নিয়ে যাচ্ছেন তাফসিরে রুহুল বায়ানে তাফসিরে খাজিনে আপনার কেনা তাফসিরে কবিরে এমনি করে তাফসিরে নাসাফির মধ্যে জুজ আব্বাল 100 আপনার 26 পৃষ্ঠার মধ্যে আছে কি বলছে দেখুন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد تبل حسين واخذ يده الحسن وفاطمه تمشي خلفه وعلي يمشي خلفها ويقول النبي صلى الله عليه وسلم لهم إذا دعوت فأمنوا جربوا سبحان الله کہ نبی کریم صلی اللہ علیہ وسلم দায়ে উংলি হযরত হাসান को पकड़ ली আপনার আমার নবী সঙ্গে সঙ্গে ঈসাইদের মোকাবিলা করার জন্য ডান হাতের উংলি মোবারকা হাসান পাকের ধরে নিয়েছেন আর বায়ে উংলি হযরত হুসাইন को আপনি पकड़ ली और আপনার আমার নবী বাম উंगली हुसैन पाके धरे নিয়েছেন बेटी फातिमा को फरमाया तू मेरी कंबल का दामन पकड़ ले आय আমার কন্যা ফাতিমা তুমি আমার কম্বলের ঝুলটা ধরে নাও আর আলীকে কি বললেন হযরত আলী को फरमाया तू हजरत फातिमा की चादर का पल्ला पकड़ ले आय আলী তুমি আমার ফাতিমার চাদরের কোনা ধরে নাও এই চলেছে নবী হাসান হুসাইন আলী ও ফাতিমা বাবাজি এদের সম্পর্কে কি বলা হচ্ছে দেখুন আমি বলিনি বাবা पकड़ ले फिर उस शान से अहले बायात का ये नूरानी काफिला तौहीद और खुदाबंदी के एक रोशन दलील बनकर ईसाइयों के मुकाबला में रवाना हो गया तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया जब मैं दुआ करूं तो तुम आमीन कह देना আমার নবী বললেন আলী ফাতিমা হাসান হুসাইন আমি নবী যখন দোয়া করব তোমরা আমিন বলে দেবে फिर जब खानदाने नबूवत की इस मुकद्दस घरवाने अहले बायात की इस पाक काफिला ईसाइयों के सरदार की आते देखा तो पुकार उठा या माशरन नसारा इन्नी ला राया उजूहन लौसालुल्लाह अयुजिद जबालन ला जलाहु मिन मकानिहि वला यबका हालल अर्दी नसरानी इला यौमल कियामाह ईसाईদের আপনার পাদরি সরদার বলতে চাচ্ছে শোনো এমন এক নুরানি কাফেলা আসতেছে এরা যদি একবার বলে দেয় পাহাড় সরে যাও পাহাড় নিজের জায়গা ছেড়ে দেবে বাবাজি এই জামাত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ানিসানা अनिसाकुम व अबनाना व अबनाकुम তোমার ছেলে নিয়ে এসো আল্লাহ কোরআন মাজিদে বলছেন ছেলে নিয়ে এসো মেয়ে নিয়ে বাবাজি আমার তোমার স্ত্রীদেরকে নিয়ে এসো সোনা মানিক আমার কোরআন প্রমাণ করে তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোন স্ত্রীকে নিয়ে গেলেন না নিয়ে গেলেন ফাতিমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শরিয়াতের বাজার বলে
পৃথিবীর জমিনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র নাই বাবা, কিভাবে দুনিয়াতে আমার নবীর নসল জারি থাকবে? বলা হয়েছে আল্লাহর কোরআন প্রমাণ করে আমার নবী পাকের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমার নবীর নসল কিয়ামত অবধি থাকবে। কারণ আমার নবী পাকের কন্যা সম্পর্কে আল্লাহ নিজে কোরআনে বলেছেন, হযরতে ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা নাকে নবী নিয়ে যাচ্ছেন, আপনা আনা ওয়া আপনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম, তোমার বিবিকে আনো, তোমার সন্তানকে আনো। কোরআন এ কোরআন হে। ফাতিমা রাসূলে খোদার কন্যা, নিয়ে যাওয়ার কথা হয়েছে বিবি, নিয়ে যাচ্ছেন খাতুনে জান্নাত কন্যা। বেটা নিয়ে যাওয়ার কথা হয়েছে, নিয়ে যাচ্ছেন পোতা নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। নাতি, তাহলে বিষয় কি? हकीकत यही है, मंजूर खुदा यही है যে নসল খাতুনে জান্নাত থেকে চলবে। হাকিকাতের বাজারে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে হুসাইন পাক আমার নবীর আওলাদ। জোরে বলে কোরআন বলছে এদের পাওয়ার এমন, যদি একবার বলে দেন পাহাড় নিজের জায়গা ছেড়ে দেয়, পালা। ঈসাই পাদরি বলছে এই জামাত যদি একবার ধ্বংসের কথা বলে দেয় তো এই রুহে জমিনে ঈসাই আর কিয়ামত অবধি হবে না, পালা। দুশমনের দল সব ময়দান ছেড়ে পালিয়ে গেছে, সেই হলো আলে পাকের দল। আমার নবী বলেছেন আমার আলে পাক নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়, যারা এই কিস্তিতে উঠেছে তারা নিজাত পেয়ে গেছে, যারা এই কিস্তি ছেড়ে দিয়েছে গর্ক হয়ে গেছে। আলে পাক ধরতে হবে। গৌসে আজম আলে পাকের পাগল, ইমামে আজম আলে পাকের পাগল, গরিব নওয়াজ আলে পাকের পাগল, বাবাজি আমার খাজা শাহাবুদ্দিন সরওয়ার্দী আলে পাকের পাগল, খাজা বাহাউদ্দিন নকশবন্দ আলে পাকের পাগল, শেখ আহমদ শ্রীহিন্দি মুজাদ্দিদ আল পেসানি আলাইহি রাহমাত রিদওয়ান আলে পাকের পাগল। আমরা হানাফি বলে দাবি করি বাবা। খেয়াল করুন, ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়, ওগো ইমামে আজম, ইমাম মানে নেতা, আজম মানে বড়, আপনি বড় নেতা হয়েছেন কেমন করে? ইমামে আজম বলেন বাবারা, আমি ইমামে আজম আবু হানিফা হযরত জৈনুল আবেদিন আলাইহিস সালামের এক ছেলে, নাম তার ইমাম বাকের আলাইহিস সালাম। দুই নম্বরে হযরতে বাকেরের ছেলে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। আমি এনাদের 2 বছর গোলামি করেছি, তাদের ওসিলাতে আল্লাহ আমাকে জগতের বড় ইমাম বানিয়ে দিয়েছে।